সবচেয়ে বড় খবর হচ্ছে যে সাইফুদ্দিনের এবার সুন্দরভাবে ফিরে আসা এবং এই ধরনের ফেক কনফিডেন্সগুলো বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপে ডুবাবে। এখন লিটনের সময়টা খারাপ যাইতেছে, আমরা ওর পাশে থাকতে চাই। আজকে বেসিক্যালি হচ্ছে যে যেহেতু এটা একটা বিশ্বকাপ পূর্ববর্তী প্রস্তুতি ম্যাচ, সেহেতু যারা বেস্ট ইলেভেনে থাকবে তাদের সবার খেলাই দেখার চেষ্টা করেছি আমরা দর্শকরা। স্পেশালি সাইফুদ্দিনের ফিরে আসাটা এটি আমাদের দেশের জন্য এবং দেশের ক্রিকেটের জন্য স্বস্তির। সবাই একটু কনফিউজ ছিল যে ঘরোয়া লিগে কন্টিনিউ পারফর্ম করার পরও ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টরা বলছে যে এই সিরিজে ভালো করলে তার দলে থাকার সুযোগ আছে, সেহেতু একটা প্রেশার ছিল তার জন্য মানসিকভাবে, যেহেতু লম্বা সময় ইনজুরি কাটিয়ে এসছে। সাইফুদ্দিন এভাবে ফিরে আসাটা আমি মনে করি আজকের ম্যাচের এই উত্তেজনাহীন একটি ম্যাচের সবচেয়ে বড় খবর হচ্ছে যে সাইফুদ্দিনের এবার সুন্দরভাবে ফিরে আসা। বিশ্বকাপে এখনো সাইফুদ্দিনের জায়গাটা নিশ্চিত নয়, এই সিরিজে পারফর্ম করলে সেটা হয়তো নিশ্চিত হবে। আপনারা দর্শকরা কি মনে করেন, তাকে আসলে বিশ্বকাপে নেওয়া উচিত কিনা? এভাবে যারা ভাবে তাদের জন্য আমাদের কষ্ট হয়। বাংলাদেশ ক্রিকেট টিমে, বাংলাদেশ দলে কোন প্লেয়ারটা বাজে ফর্ম করে আবার ভালো ফর্ম করে এসছে এমন প্লেয়ারকে? লিটন দাসকে দেখেন, সৌম্য সরকারকে দেখেন, অন্যরা খারাপ খেলছে তারপর তাদেরকে দলে আনা হয়েছে। বাট সাইফুদ্দিন একটা প্লেয়ার যে বিপিএল, ডিপিএল, যেটি বাংলাদেশ ক্রিকেটের আমরা স্ট্রাকচার বলি বা ভালো লেভেলের ক্রিকেট বলি, সেখানে সে কন্টিনিউ পারফর্ম করে দলে আসার পরও আমরা বলছি যে এই সিরিজে সে যেন ভালো খেলে। তো ধরে নিলাম যে এই সিরিজ সাইফুদ্দিন খারাপ খেললো, তাহলে লাস্ট 2 মান্থ সে যে কন্টিনিউ ভালো ক্রিকেট খেলেছে এটির ফলাফল কী? এটি আমাদের সবচেয়ে বড় সমস্যা, যে আমরা প্লেয়ারদেরকে কনফিডেন্স না দিয়ে প্রেশারে ফেলে দেয় বেশি। একটা সিরিজ দিয়ে তো আসলে কাউকে মূল্যায়ন করা উচিত না, তার লাস্ট ম্যাচগুলো দেখা উচিত। লেকচারে যে ছয়গুলো মারছে, লেকচারে প্রত্যেকটা শট তার একদম 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 সলিড, তার একদম মিডলিং হয়েছে, সে গুড লেন্থে বলগুলো মারছে। এই টিম জিম্বাবুয়ের মতো দুর্বল একটা টিমকে নিয়ে এসে যেভাবে জিততেছে, আজকের ম্যাচটা দেখেন খুবই একপাশে ম্যাচ হয়েছে। এবং এই ধরনের ফেক কনফিডেন্সগুলো বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপে ডুবাবে, খুবই ভোগাবে। কারণ হলো ওরা এই যে ফেক কনফিডেন্স, লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখেন যখন খেলতে গেল বাংলাদেশ দেখা যায় কি মিরপুরে খেলতে এনে সবাইকে হারাই দেয়, কিন্তু ওদের সাথে বড় ধরনের ম্যাচগুলোতে যখন যায় তখন বড় স্কোর থাকে, ব্যাটিং পিচ থাকে, কিন্তু বাংলাদেশ তখন স্কোর করতে পারে না, কারণ তারা খেলে অভ্যস্ত হয় না। এই যে এখন জিম্বাবুর সাথে খেলতেছে, যখন ভালো টিমের সাথে খেলবে, আজকে যেমন দেখেন জিম্বাবুর 2টা ক্যাচ মিস করছে, এই 2টা যদি মিস না হতো, প্রথম ওই 2টা মিস যদি না হতো তাহলে কিন্তু কী হতো, বাংলাদেশের ম্যাচটা হয়তো ঘুরে যেত। তো ভালো টিমের সাথে তো এই মিসগুলো হবে না, তখন বাংলাদেশ যখন ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে এই জন্য ওরা বিশালভাবে ভুগবে এটার জন্য। অনেক দিন পর সাইফুদ্দিন ব্যাক করেছে, অনেক এনজয় করলাম। ও আর্লি ব্যাক থ্রুগুলো দেওয়াতে কিন্তু দলে একটা মোমেন্টাম পেয়েছে, যার কারণে কিন্তু আর্লি উইকেটগুলো পড়ার কারণে বাংলাদেশ অন্য বোলারদেরও হেল্প হয়েছে, যেটা অন্য বোলারদের উইকেট তুলে নিতে সাহায্য করেছে। বাজে লিটন দাসের এটা হচ্ছে বাজে, ওকে বাদ দেওয়া দরকার। ওকে লিটন দাসকে T20 ফরম্যাটে যারা লিস্টে লাগছে বাদ দেওয়া দরকার। লিটন দাসকে বুয়া লিটন দাস একবারে লিটন দাসকে বাদ দেওয়া উচিত। তানজিদ হাসান তামিম আর কি তামিমকে বিশ্বকাপে দেখতে চান? ইনশাআল্লাহ দেখতে চাই, ওর পারফরমেন্স অনেক ভালো। হ্যাঁ, বিশ্বকাপ অবশ্যই দেখতে চাই, যেহেতু T20 সে এফেক্টিভ হবে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে, আর তার পেস বোলিংটার সাথে ব্যাটিংয়ের সাপোর্টটা বাংলাদেশ পেলে বাংলাদেশের কোনো উপকার হবে বলে আমি মনে করি। আজকের ম্যাচে তাসকিন আহমেদ 1 ওভারে এসে 2টা উইকেট নিছে, এটা সবচেয়ে টার্নিং পয়েন্ট ছিল। বোলারদের মধ্যে কার বোলিং সবচেয়ে ভালো লেগেছে? তাসকিন আহমেদ খুব ভালো বোলিং করছে। সাইফুদ্দিন আপনার দেখেন বিপিএল থেকে শুরু করে এই পর্যন্ত ঘরোয়া লিগেও খুব ভালো করছে, আজকে ম্যাচও অসাধারণ বোলিং করছে। অলরাউন্ডার হিসেবে সাইফুদ্দিনও বিশ্বকাপে দেখতে চান কিনা? অবশ্যই, কারণ সাইফুদ্দিন আহমেদ বিপিএল থেকে শুরু করে, ঘরোয়া লিগ থেকে শুরু করে আজ পর্যন্ত সবসময় ভালো পারফর্ম করতেছে, আর ইনজুরি থেকে ফিরে এই পর্যন্ত যে ও ভালো পারফর্ম করতেছে, এই জন্য ওকে আমরা বিশ্বকাপ দলে চাই আর কি। লিটনের খেলা তেমন ভালো লাগে নাই, এই গত 2-1 ম্যাচে খারাপ করছে, ওই যে ঘরোয়া লিগের ডিপিএলও খারাপ করছে, আজকে প্রথম T20 সিরিজের মধ্যে খারাপ করছে। আজকে ওনার খেলা আমার ভালো লাগে নাই, ওনাকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। যে আজকের ম্যাচ অনেক সুন্দর লাগতেছে। প্রথম যেই 10 ওভারের মধ্যে আগে যে 8 উইকেট পড়ে গেছে, আমার থেকে অনেক ভালো লাগছে যে বাংলাদেশ আরও ভালো করবে বিশ্বকাপে, আমরা আরও এই পারফরমেন্স অভ্যাস থাক, এটাই আমরা চাই। কার খেলা সবচেয়ে বেশি এনজয় করেছেন? আমি আসলে লাস্ট তাওহিদ হৃদয়ের খেলাটা উপভোগ করতে চেয়েছিলাম, জাকের আলীর আশায় ছিলাম, কিন্তু জাকের আলীকে ব্যাটিংয়ে কিন্তু পাইনি, কিন্তু তাওহিদ হৃদয় যে ছক্কাটা মেরেছিল সেটি ভালো লাগছিল, এবং কি যেই তামিমদের ছক্কা 2টা মারছিল ওই 2টা কিন্তু আমার থেকে অনেক ভালো লাগছিল। মোটামুটি সবার খেলাই ভালো ছিল লাগছে, কিন্তু লিটনের ব্যাটিংটা পুরো ফালতু। লিটনকে বাদ দেওয়া দরকার।
তামিমকে দরকার, আমাদের তামিমকে দরকার, লিটন কুমার দাস আমাদের বাংলাদেশের ভবিষ্যৎকে নষ্ট করে দিচ্ছে। কোনো পুরো দুই বছর যাবৎ কোনো রান নাই, কোনো কিচ্ছু নাই। বাংলাদেশে অটো চয়েস, ওকে আমরা বয়কট করলাম। আর বিশ্বকাপে আমরা নতুন নতুন ভালো ফার্স্ট হিটার ব্যাটসম্যান চাই। বড় ভাই একটু আগে লিটনের সম্পর্কে কিছু কথা বলছে, আমি ওনার সাথে একমত না। লিটন আমাদেরকে আর লাস্টে কিছু ভালো ভালো ইনিংস দিয়ে গেছে। এখন লিটনের সময়টা খারাপ যাইতেছে, আমরা ওর পাশে থাকতে চাই। আমরা আশা করি লাস্ট এই সিরিজ যে 4টা ম্যাচ আছে ইনশাল্লাহ লিটন শক্তভাবে কামব্যাক করবে ইনশাল্লাহ। না না, আমরা প্লেয়ারদের পাশে থাকতে চাই, আশা করি ইনশাল্লাহ। লিটন ইজ দ্য বাংলাদেশের বেস্ট প্লেয়ার। লিটন ফিরবে, আমরা চেষ্টা করব ইন্টারন্যাশনালে 100 মারবে, পরের ম্যাচে 100 মারবে লিটন। না স্যার, আমরা চাই বয়কট হোক, লিটন বয়কট চাই, আমরা চাই ভালো ওপেনার ব্যাটসম্যান চাই আমরা আমাদের। হ্যাঁ, সাইফুদ্দিনের কামব্যাকটা খুব ভালো লেগেছে, খুবই ভালো বল করেছে। এটা সাইফুদ্দিনের 3টা উইকেট, এটা বাংলাদেশের জন্য টার্নিং পয়েন্ট ছিল। আজকে বাংলাদেশের পেসার ভালো বল করেছে, যে কারণে বাংলাদেশের টার্গেটটা খুবই সহজ ছিল। আর বাংলাদেশের তামিম খুবই ভালো ব্যাটিং করেছে। আমরা নেক্সট ম্যাচে এই ধারাবাহিকটা দেখতে চাই। অনেক ভালো লাগেছে, আজকে আমি প্রথমবার এসেছি, তাই অনেক ভালো লাগেছে আমার কাছে বাংলাদেশের খেলা। মাশাআল্লাহ, অনেক ভালো লাগেছে। তানজিদ তামিম আর তাহিদের শটগুলো অনেক সুন্দর লাগছে। তানজিদ তামিমের শটগুলো সুন্দর হয়েছে, হৃদয়ও অনেক চেষ্টা করছে, তো শেষ পর্যন্ত আমরা জয়লাভ করছি। আপনার কাছে কেমন লেগেছে? অনেক ভালো। আগামী ম্যাচও প্রত্যাশা করে আমরা আগামী ম্যাচও আমরা সিরিজ জিতে নিতে পারি। কেমন লেগেছে আজকে খেলা? অনেক ভালো লেগেছে আজকে। সাইফুদ্দিনের কামব্যাক নিয়ে কি বলবেন? ইনশাআল্লাহ সাইফুদ্দিন অনেক ভালো কামব্যাক করছে। ও ইনশাআল্লাহ আমরা দেখতে চাই সাইফুদ্দিনকে, বিশ্বকাপে দেখতে চাই ইনশাআল্লাহ। বিশ্বকাপে ভালো করবে। লিটন বলো। বেশি ভালো লেগেছে আজকে তানজিদ হাসান তামিম আজকে তার অভিষেক ম্যাচে সুন্দর একটি 50 আমাদেরকে উপহার দিয়েছে, এবং আজকের ম্যাচটা জিতে সিরিজে আমরা আগায় গেছি, এবং এই ধারাবাহিকতা রেখে আমরা টি-20 বিশ্বকাপে যেতে চাই, এবং বাংলাদেশ এই টি-20 বিশ্বকাপে একটা ভালো পারফরমেন্স দিবে, এটাই আমাদের আশা। হ্যাঁ, সাইফুদ্দিনের কামব্যাকটা খুব ভালো লেগেছে, খুবই ভালো বল করেছে। এটা সাইফুদ্দিনের 3টা উইকেট, এটা বাংলাদেশের জন্য টার্নিং পয়েন্ট ছিল। আজকে বাংলাদেশের পেসার ভালো বল করেছে, যে কারণে বাংলাদেশের টার্গেটটা খুবই সহজ ছিল। আর বাংলাদেশের তামিম খুবই ভালো ব্যাটিং করেছে। আমরা নেক্সট ম্যাচে এই ধারাবাহিকটা দেখতে চাই।